নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেক। আজকের পর্বের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোকপাত করব, রাশিটি কন্যা। কন্যা অর্থাৎ ভার্গ। দেখুন, সবাই মনে করে কন্যা হচ্ছে পারফেক্ট রাশি, পারফেকশনিস্ট। আমরা যদি খুব ভালো করে একটু সঠিকভাবে বিচার বিশ্লেষণা করি, তাহলে দিন শেষে এই মর্মে আমরা উপনীত হতে পারবো যে সত্যিই তো কন্যা পারফেকশনিস্ট। কন্যা রাশির মধ্যে নিখুঁত স্বভাবটা অত্যন্ত বেশি। নিখুঁততা বলতে যেটা আমরা বুঝি, এটা কন্যার মধ্যে আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের একটা কথা সবসময় মনে রাখবেন, দে আর এক্সট্রিমলি লজিক্যাল। ইললজিক্যাল কথাবার্তা পছন্দ করে না, বলেও না। আপনি খুব কম কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন যারা ইললজিক্যাল কথাবার্তা বলে। ইউজুয়ালি তারা বলে না, ইউজুয়ালি তারা লজিক দিয়ে কথা বলতে পছন্দ করে, লজিকটাকে ভালো বোঝে। একজন হিসেবি, দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কন্যার অন্যতম বৈশিষ্ট্য। তারা হিসেব করতে পছন্দ করে, তারা হিসেবি জীবনযাপন করতে পছন্দ করে, এবং নিশ্চিতভাবেই কথা বলা যায়, নিশ্চিতভাবেই এই বক্তব্য রাখা যায় যে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি দায়িত্ব পরায়ণতা প্রচুর পরিমাণে দেখবেন। একটা দায়িত্ব যখন সে নিচ্ছে, একটা রেসপন্সিবিলিটি সে যখন নিচ্ছে, সেই রেসপন্সিবিলিটিটা সম্পূর্ণরূপে কিভাবে ফুলফিল করতে হয়, সেই ফুলফিল করার মেন্টালিটিটা, টেন্ডেন্সিটা কন্যার মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। কন্যা রাশির জাতক জাতিকাদের মনটা নরম, পরোপকারী, তবে জীবনে একটা বড় সময় তারা নষ্ট করে ফেলে পরের উপকার করতে গিয়ে। তারা জীবনচক্রে একটা হিউজ টাইমিং নষ্ট করে ফেলে, পরকে ভালো করতে গিয়ে নষ্ট করে ফেলে, অপরের মিষ্টি কথায় প্রভাবিত হয়ে তারা অনেক ক্ষেত্রে আমি বলবো সময় অপচয় করে ফেলে। এটা কন্যার ক্ষেত্রে খুব স্পেশাল একটা বিষয়। দেখুন, বুদ্ধি, লজিক, ম্যানেজমেন্টের কারক হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধি। প্রত্যেকটি গ্রহের একটি নির্দিষ্ট ভাবধারা থাকে। প্রত্যেকটি গ্রহ তার কিছু ইনার বার্তা সাধারণত দিয়ে রাখে, ইনার বার্তা দিতে চায়। প্রত্যেকটি গ্রহের মধ্যে এই প্রভাবটা আপনি লক্ষ্য করতে পারবেন। আগামী 7ই জুলাই 2026 বুধ গ্রহ ডিউ টু ইটস রেট্রোগ্রেডেশন, তার বক্রগতির কারণে প্রবেশ করবে মিথুন রাশিতে, জেমিনায়। সেখানে বুধ থাকবে প্রায় মাসখানেক। এই মাসখানেক অবস্থানকে আমি দুভাগে ভাগ করেছি। কেন দুভাগে ভাগ করেছি? প্রথমত যে ভাগ 7ই জুলাই থেকে 24শে জুলাই, এই এন্টায়ার টাইমিং বুধ কিন্তু রেট্রোগ্রেড থাকবে, বক্রগতিতে থাকবে। 24শে জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট যে টাইমটা, বুধ থাকবে কোন গতিতে? না রেট্রোগ্রেড নয়, বুধ থাকবে ডিরেক্ট মোশনে, কিন্তু মিথুনে। দু ধরনের ফল পাবেন। মেষ দু ধরনের ফল পাবেন। কন্যা রাশির লগ্নপতি বা রাশির অধিপতি বুধ আপনার স্বাস্থ্য, আপনার দেহ, কিছু কিছু ক্ষেত্রে আপনার মন, আপনার বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্টিভিটি, লোকমান্যতা, অপরের কাছে নিজের অ্যাকসেপ্টেন্স। এবং আমার গুরু বলেন যে লগ্ন থেকে সব বিচার করা যায়, কিন্তু বিচারের পদ্ধতিটা শেখাটা খুব বেশি দরকার। বুধ যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি, তাই নিজের ঘরে এই আগমন, বুধের এই নিজের ঘরে অবস্থান আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বুদ্ধির ধার এই সময়ে সাধারণের চেয়ে অনেক বেশি কাজ করবে। সাধারণের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন আপনি। কর্ম পরিবর্তনের চেষ্টা করা, কর্ম পরিবর্তন করা ইত্যাদি বিষয়ে আপনার বিশেষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারব। কন্যা রাশির জাতক জাতিকাদের বুধ দশমপতি হওয়ার কারণে আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার রাজসম্মান কিংবা কর্মক্ষেত্রের পরিবেশ ইত্যাদি বিষয়ে একটা পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারবো। সবচেয়ে বড় কথা, বুধ আপনার রাশির অধিপতি, যেটা আমি বলছিলাম একটু আগে, যে কর্মঘরেই বসছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত শুভ। 7ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে আপনারা যারা
ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় গোলযোগ চলছে, আপনারা যারা চাকরি করছেন কিন্তু চাকরিতে গোলযোগ চলছে, আপনারা যারা কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ পজিটিভিটি পাচ্ছেন না, আমি আপনাকে বলে দিচ্ছি প্রফেশনাল লাইফে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথাটা। আপনার প্রফেশনাল লাইফে, আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে, বাড়তেই হবে। প্রফেশনাল লাইফের জায়গাটা নিঃসন্দেহে ভালো। এই সময়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের কোনো ইনক্রিমেন্ট সেটা যদি আটকে পড়ে থাকে, যেন একটা ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, কোনো একটা কারণে হয়নি, একটা ইনক্রিমেন্ট আপনার আটকে আছে, একটা ইনক্রিমেন্ট আপনার হচ্ছে না, হয়েও হচ্ছে না একটা ইনক্রিমেন্ট, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন। যাদের ক্লায়েন্ট কমে গেছে তারা দেখবেন কন্যা প্রচুর ডেভেলপমেন্ট হবে এই সময়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সময় হচ্ছে এটা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের সময় হচ্ছে এটা। ফ্রিল্যান্সিং একটা অগ্রগতির সময় হচ্ছে এটা। তার মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা ভালো সুযোগ বা সুবিধা আপনার আসবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার একটা ভালো ডেভেলপমেন্ট আসবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি একটা উল্লেখযোগ্য পজিটিভিটির জায়গা পাবেন, আমি রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে বললাম। কারণ যেটা পজিটিভ সেটা পজিটিভ ভাবে বলাই ভালো। আমি আত্মবিশ্বাসী এই বিষয়টা নিয়ে, কারণ আমার মনে হয় রাশি কন্যার নেগেটিভিটির কিছু নেই। এই যে ট্রানজিট, এই যে সময়কালটা, এটা কন্যা রাশির নেগেটিভ নয়। এখানে কন্যা রাশির পাওয়ার অনেক কিছু আছে। হারিয়ে যাওয়া কাজ ইভেন আপনারা অনেকে ফেরত পাবেন। আপনাদের অনেকে যাদের কাজ চলে গিয়েছে, দেখুন কারোরই কাজ চলে যাওয়াটা সমীচীন নয়। যাই হোক, সুবিধা অসুবিধায় যাদের কাজটা চলে গেছে তারা কাজ ফেরত পাবে। কাজ ফেরত পাওয়ার যোগটা লক্ষ্য করতে পারছি। ওভার থিঙ্কিং করেন যারা, অতিরিক্ত ভাবেন, দুর্ভাবনা করেন, না হবে না, হচ্ছে না, ফ্যামিলি লাইফটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে যাদের, এবং ইনলজের কারণে যাদের ফ্যামিলি লাইফটা ডিস্ট্রয় হয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়টা, বহু কন্যা রাশির ফ্যামিলি লাইফটা ডিস্ট্রয় হয়ে গেল ফর দেয়ার ইনলজ। তাদের ইনলজের কারণে ফ্যামিলি লাইফটা আপনার নষ্ট হয়ে গেল, ফ্যামিলি লাইফটা আপনার ডিস্ট্রয় হয়ে গেল ফর দ্য ইনলজের কারণে। আমি বলছি আপনাকে ফ্যামিলি লাইফে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা এসেছে, পজিটিভিটি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। কন্যা রাশির মেধা এবং বুদ্ধি অতুলনীয়। এই সময় নিজের দক্ষতাকে তুলে ধরার সময় এসেছে। অলসতা বা দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে কর্মক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার সময় এসেছে। ভাগ্য এবং কর্মের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হওয়ার সংযোগটা লক্ষ্য করতে পারছি। এমনিতে দেখুন আপনারা কিছু কিছু ক্ষেত্রে ওভার পসেসিভ, এই গুণাবলীটা এই মাসের জন্য ভালো নয়। তবে বলে দিচ্ছি 24শে জুলাইয়ের পর 5 আগস্টের মধ্যে অনেকে নতুন চাকরি পাবেন। যারা দেখছেন আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দিনত্তর দিন ডেভেলপমেন্ট করছে, আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় আছেন, আপনি অগ্রগতি পাবেন। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অগ্রগতির সম্ভাবনা রয়েছে। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর বাকি বিষয়গুলি সেটা তো অবশ্যই সময় সাপেক্ষ। প্রফেশনাল লাইফ বেটার, বসের থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন। যারা অ্যাকাউন্টসে আছেন, আইটিতে আছেন, লেখা বা বাণীর কোনো ব্যবসা করেন, প্রচুর পজিটিভিটির জায়গা রয়েছে। ইনভেস্টমেন্ট বা আপনার লভ্যাংশ বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের বিশেষ অগ্রগতির সম্ভাবনাটা এক্সপেক্ট করতে পারছি। পড়াশোনায় এই সময় মারাত্মক ফোকাস বৃদ্ধির সময়। দেখুন একটা কথা কি জানেন তো, কন্যা রাশিকে না হারাতে পারে না কেউ। কন্যা রাশির হারানোর কিছু নেই, এত সহজ নয় কন্যাকে হারানো। কন্যার পাওয়ার প্রচুর আছে, কন্যার ডেভেলপমেন্টের প্রচুর কিছু আছে, এবং যে সময়টা চলছে কন্যার নেগেটিভ নয়, ঋণাত্মক নয়, অ্যাটলিস্ট অনুকূল পরিস্থিতিটা ধীরে ধীরে আসবে, বাট পরিস্থিতি ভালো হবেই, 100% শিওরিটি দিলাম। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।